বয়স বাড়ার সাথে সাথে হাঁটা চলার ক্ষমতা অনেকটাই কমতে থাকে এবং তার সাথে ব্যালেন্সেরও অনেকটা সমস্যা হয়। আজকে মূলত কয়েকটি যোগাসনের কথা বলবো, কয়েকটি ব্যায়ামের কথা বলবো বা দেখাবো, যেগুলি নিয়মিত অভ্যাস করতে পারলে এই সমস্ত সমস্যা থেকে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যেতে পারে। পায়ে মূলত তিনটি গ্রুপ অফ মাসেলসকে শক্তিশালী করতে পারলে হাঁটা চলার ক্ষমতা এবং ব্যালেন্স মেনটেন করা সম্ভব। এই তিনটি গ্রুপ অফ মাসেলস হলো কোয়াড্রিসেপস, হামস্ট্রিংস অ্যান্ড কাপ মাসেলস। আজ মূলত 10টি এক্সারসাইজ দেখাবো। এই 10টি এক্সারসাইজ যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে এই গ্রুপ অফ মাসেলস যেগুলিকে শক্তিশালিত করা অবশ্যই সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সকেও মেনটেন করা সম্ভব। তাই দীর্ঘদিন সুস্থ থাকতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি রামকৃষ্ণ সরকার, ফিট ফিজিও কেয়ারে আপনাদের স্বাগত। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। যদি আপনাদের কোনো উপকারে লাগে বা ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সুবিধা অসুবিধার কথাগুলি। তাহলে চলুন শুরু করা যাক। চলে এলাম প্রথম এক্সারসাইজ নিয়ে। প্রথম এক্সারসাইজ কাপ মাসেল। এই কাপ মাসেল আমাদের হাঁটা চলার গতিকে অনেক বেশি বাড়িয়ে দেয়, অনেক বেশি সক্ষম করে। তো চলুন দেখা যাক কাপ মাসেল। প্রথম সোজা হয়ে দাঁড়াবেন, দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবেন 1 থেকে 1.5 ফুট এই পর্যন্ত গ্যাপ রাখবেন। রেখে পাটাকে ঠিক এইভাবে তুলবেন, গোড়ালিটা একটু সাইড করে দেখালে আপনার সুবিধা হবে বুঝতে। পাটা এইভাবে থেকে গোড়ালিটা এইভাবে তুলবেন। এইভাবে তোলার পর এটাকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর এই এক্সারসাইজটা করার সময় যেহেতু ব্যালেন্সের একটা সমস্যা আছে সেই জন্য এক্সারসাইজটা করা, তো সেই ক্ষেত্রে আপনারা এই দেওয়াল কিংবা চেয়ার যে কোনো কিছু একটা এটা পাশে রাখবেন যাতে কোনো রকম ব্যালেন্স সমস্যা না হয়, তখন এটাকে সাপোর্ট নিয়ে নেবেন। এইভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। বেশ কয়েকবার এটা প্র্যাকটিস করার পর যখন ব্যালেন্সটা আস্তে আস্তে আপনাদের মধ্যে গ্রো করবে তখন হাতটাকে ছেড়ে দিয়ে তখন প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নেক্সট এক্সারসাইজ যেটা হলো ক্রস ওয়াকিং। প্রথমে একটা দিকে চলে আসবেন, পায়ের দিকে পাটাকে একটু ফাঁকা রাখবেন, রেখে একটা পায়ের পরে এইভাবে ক্রস করে সামনের দিকে হাঁটা, এইভাবে হাঁটা, এইভাবে হাঁটতে থাকবেন। সামনের দিকে হাঁটাটা অনেকটা সহজ হলেও ঠিক একই রকম ভাবে পিছনের দিকে আসতে হবে। এটা অনেকটাই চ্যালেঞ্জিং, তবে এটা করতে পারলে ব্যালেন্সটা অনেকটা ডেভেলপ করবে। ঠিক এইভাবে খুব সাবধানে, এবং এই সাবধানতা বজায় রাখার সময় পাশে কোনো একটা সাপোর্ট রাখবেন যাতে কোনো ব্যালেন্স হারিয়ে গেলে সেই সাপোর্টটা নিতে পারেন। আবার দেখাই, যদি এই হাতটাকে এইভাবে ব্যালেন্স রাখতে পারেন, এইভাবে সামনের দিকে হাঁটতে হবে। থার্ড এক্সারসাইজ সিঙ্গেল লেগ ব্যালেন্স। দুটো পায়ের মাঝে 1 থেকে 1.5 ফুট ফাঁকা রাখবেন। রাখার পর একটা পায়ের উপর ভর দিয়ে একটা পাকে এইভাবে তুলবেন। তুলে 10 সেকেন্ড হোল্ড করতে হবে।
1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একই রকম ভাবে অপোজিট লেগ তার উপরে ভর দিয়ে এই পাটা তুলতে হবে, তুলেও 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা করার সময় পাশে যেগুলো আছে, পাশে যে কোনো একটা জিনিস ঠিক এদিকে কিংবা এদিকে যে কোনো একটা সাপোর্ট পাশাপাশি রাখবেন। বাই চান্স যদি আপনাদের ব্যালেন্সের সমস্যা হয় সেটা যেন ধরে নিতে পারেন। চেষ্টা করবেন কিছু না ধরে এটাকে অভ্যাস করা, তাতে করে পায়ের পেশি অনেক বেশি শক্তিশালী হবে। ফোর্থ এক্সারসাইজ, একই জিনিস একটা পায়ের উপর ভর দিয়ে আর একটা পায়ে ব্যালেন্স করা, কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আগেরটা যেমন পুরো পায়ের পাতা ফেলা ছিল, এবারে পুরো পায়ের পাতাটা না ফেলে টোয়ের উপর দাঁড়াতে হবে, পায়ের গোড়ালিটা ঠিক এইভাবে তুলতে হবে, এইভাবে তুলে রেখে একটা পায়ের উপর ব্যালেন্স। আমি একটু সাইড করে দেখাই, দেখাটা সুবিধা হবে। এইভাবে পাটা রেখে এইভাবে ব্যালেন্স। এটা অবশ্যই কিছু একটা সাপোর্ট দেবেন, সাপোর্ট ছাড়া এটা করা খুব মুশকিল, খুবই চ্যালেঞ্জিং এটা একটা ব্যায়াম। কিন্তু এই কাপ মাসেল ভীষণভাবে স্ট্রং হয় এটা, এবং ব্যালেন্সের অনেক উন্নতি হয়। ঠিক একইভাবে দুটো পায়ে সমানভাবে অভ্যাস করবেন, 10 সেকেন্ড করে 2বার কি 3বার, যদি সম্ভব হয় আরো বেশি করতে পারেন, যেটা আপনার শরীর যতটা পারমিট করবে সেই অনুযায়ী। এরপরে আসি 5 নম্বর। 5 নম্বরে যেটা আছে সেটাকে বলে চেয়ার আসন। ঠিক দুটো পায়ে এইভাবে ফাঁক করবেন, এই ডিস্টেন্স রেখে হালকা করে বসে যান পুরো এইভাবে, দুটো হাতকে রেখে বডি সোজা, স্পাইনাল কর্ড একদম সোজা থাকবে, বডি সোজা রেখে সোজা দিকে তাকাবেন, তাকিয়ে ঠিক এইভাবে বসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে উঠে পড়ুন, এইভাবে অভ্যাস করতে হবে। আজকে সবগুলো ব্যায়াম দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ছোট ছোট করে ভিডিও আমি নেক্সট দিন আবার বাকি ব্যায়ামগুলো দেখাবো। তো যে ব্যায়ামগুলো এখন দেখালাম সেগুলোকে অন্তত 2 থেকে 3 সেট, 10 সেকেন্ড কি 12 সেকেন্ড করে 2 থেকে 3 সেট অবশ্যই অভ্যাস করবেন। নিয়মিত অভ্যাস করতে পারলে পায়ের শক্তি এবং বডি ব্যালেন্স মেনটেন করা 100% সম্ভব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।